এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ফিজিক্যাল সায়েন্সের কিছুগুলো কোশ্চেন আছে তো তোমাদের সাথে আলোচনা করব আলো চ্যাপ্টার থেকে। তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের কত স্কোর হলো তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর আজকে কিন্তু টোটাল 30টা কোশ্চেন তোমাদের সাথে আমি আলোচনা করছি। তো তোমাদের তো আমি মক টেস্ট রেগুলার নিচ্ছি, তাছাড়া হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কিছুগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের সাথে শেয়ার করি। আজ হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এর 5th চ্যাপ্টার আলো থেকে তোমাদের সাথে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। আর এই আলো চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর কোশ্চেন আসে এখান থেকে। তো প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে। এখানে যেহেতু অ্যান্সারগুলোতে আমার দাগ দেওয়া আছে তাই আমি অপশানগুলো বলছি, তোমরা কোন অপশানটা হবে অ্যান্সার এখানে সেটা ভেবে তারপর অ্যান্সারটা দেখো। তো অপশান এ হচ্ছে সিনেমার পর্দা, বি হচ্ছে জামা, সি হচ্ছে ঘরের পর্দা, আর ডি হচ্ছে দর্পণ। তো নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, দর্পণ। আলো চ্যাপ্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আর খুবই সহজ, আর প্রচুর কোশ্চেনও এখান থেকে আসে। তাই আলো চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে পড়বে তোমরা। আর আলো চ্যাপ্টারে একটা নোট বানাবে, তোমরা বলো যে কোন কোন চ্যাপ্টারে নোট বানাতে হবে, তো আমি আর একটা সেই নিয়ে ভিডিও করব। সেকেন্ড কোশ্চেন দেখো, আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে। তো এখানে আপতন কোণ 55 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে, অপশানগুলি হচ্ছে 35 ডিগ্রি, বি হচ্ছে 55 ডিগ্রি, সি হচ্ছে 125 ডিগ্রি, আর ডি হচ্ছে 65 ডিগ্রি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 55 ডিগ্রি। এটা হচ্ছে খুবই সহজ, মানে তোমরা মুখস্থ করবে না, এটা একটা সূত্র আছে, সেটা জানলে এটা পেরে যাবে তোমরা। যেমন এখানে প্রতিফলনের সূত্র অনুযায়ী যেটা হয়, আপতন কোণ ও প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। তাই এখানে বলেছে আপতন কোণ 55 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ সমান হয়, এটা সূত্রতেই আছে, তাহলে 55 ডিগ্রি হবে। আর সূত্রটা হচ্ছে এখানে স্মল লেটারে আই ইজিক্যাল টু স্মল লেটারে আর। তাছাড়া আরও কিছুগুলো সূত্র আছে আলোর, সেই সূত্রগুলো তোমরা মনে রাখলেই এই জিনিসগুলো খুব সহজেই পেরে যাবে। আর ছোটোখাটো সূত্রগুলো লিখে রাখবে তোমরা। তো তোমরা যদি চাও আলোর কী কী সূত্র আছে সেটা নিয়ে একটা ভিডিও করতে, বা ফিজিক্যাল সায়েন্সের সূত্রগুলো কী নিয়ে আছে সেই নিয়ে একটা ভিডিও করতে, তাহলে কিন্তু আমি সেই নিয়ে ভিডিও দেবো। তো আজকে কিন্তু আমি ফিজিক্যাল সায়েন্সে তোমাদের টোটাল 30টা MCQ আলোচনা করব, যেগুলো হচ্ছে 1 মার্কসের, ক্যাটাগরি 1-এর। তোমাদের কিন্তু এনএম জিএনএম এক্সামে ফিজিক্যাল সায়েন্স থেকে টোটাল থাকে 25 নাম্বার, আর ক্যাটাগরি 1 মানে হচ্ছে 1 মার্কসের যে MCQগুলো সেগুলো থাকে 15টা, আর বাদ বাকি যে ক্যাটাগরি 2-এর 2 মার্কসের কোয়েশ্চেন থাকে 5টা। তো আমি যে মক টেস্টগুলো দিই ফিজিক্যাল সায়েন্স, ওগুলো তোমরা কিন্তু দেখলে তোমাদের কাছে এই কোয়েশ্চেনের প্যাটার্নটা আরও বেশি ক্লিয়ার হবে, আর প্রিভিয়াস ইয়ারটা দেখলে তো হবেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই, বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত। অপশান এ হচ্ছে 0.5, অপশান বি হচ্ছে 1, সি হচ্ছে 1.5, আর ডি হচ্ছে 2। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1.5। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে। অপশান এ হচ্ছে ক্যাপিটাল লেটারে সব, অপশান এ হচ্ছে এম, বি হচ্ছে ডাব্লিউ, সি হচ্ছে এ, আর ডি হচ্ছে এন। সবগুলোই কিন্তু ক্যাপিটাল লেটারে। তো এটা খুবই সহজ কোয়েশ্চেন, তোমরা একটু ভাবলেই অ্যান্সারটা পেরে যাবে। যেমন হচ্ছে দর্পণে পৃথক দেখাবে, এম দর্পণের সামনে দেখবে, যেদিকে দেখো এম কিন্তু উল্টো হবে না, এমকে কিন্তু এমই লাগবে আয়নার সামনে, আর ডাব্লিউকেও ডাব্লিউই লাগবে, একেও আয়নার সামনে এই লাগবে, আর এন যেটা, এই এনকে কিন্তু আয়নার সামনে দেখালে পৃথক লাগবে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, এন। নেক্সট হচ্ছে অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়। এ হচ্ছে যোগাযোগ, বি হচ্ছে উইভিং, সি হচ্ছে বাদ্যযন্ত্রে, আর ডি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, যোগাযোগ কাজে ব্যবহৃত হয়। এই যে অপটিক্যাল ফাইবার, এটা হচ্ছে আলোকীয় সংকেত প্রেরণের মাধ্যমে ইন্টারনেটে তথ্য আদান প্রদান ও টেলিযোগাযোগে ব্যবহৃত হয়। এটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিতে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সহজে পড়া যায় না এরকম পুরাতন লেখাপড়া সম্ভব হয় কার মাধ্যমে। অপশান এ হচ্ছে মহাজাগতিক রশ্মি, বি হচ্ছে অতিবেগুনি রশ্মি, সি হচ্ছে অবলোহিত রশ্মি, আর ডি হচ্ছে কোনোটি নয়।
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি অবলোহিত রশ্মি বা হচ্ছে ইনফ্রারেড রেজ। এই যে অবলোহিত রশ্মি এটা হচ্ছে পুরনো কাগজের যে স্তর সেটা ভেদ করে লেখাটি স্পষ্ট করে তোলে। নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপাতন কোণের মান কি হবে? অপশন এ হচ্ছে সংকট কোণের সমান, বি হচ্ছে সংকট কোণের চেয়ে ছোট, সি হচ্ছে সংকট কোণের চেয়ে বড়, আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সংকট কোণের চেয়ে বড়। যখন কি হয়, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন আপতন কোণের মান ওই যে দুই মাধ্যমের বিভেদ তলের সংকট কোণের চেয়ে বড় হয়, তখনই কি হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সমতল দর্পণে রশ্মির আপাতন কোণ কত হলে রশ্মির চ্যুতি, সমতল দর্পণে রশ্মির আপতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে? এখানে বলেছে আপতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ 90 ডিগ্রি হবে। অপশানগুলো হচ্ছে অপশান এ হচ্ছে 90 ডিগ্রি, বি হচ্ছে 180 ডিগ্রি, সি হচ্ছে 45 ডিগ্রি, আর ডি হচ্ছে 22.5 ডিগ্রি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি 45 ডিগ্রি। তো এখানে একটা সূত্র আছে, এটা তোমাদের একবার দেখিয়ে দিই। সমতল দর্পণে যে চ্যুতি কোণের সূত্র সেটা হচ্ছে, তোমরা দেখে নাও, এখানে সূত্র অনুযায়ী এখানে সলভ করলে 45 ডিগ্রি হচ্ছে। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 9 নাম্বার কোয়েশ্চেন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? অপশান এ হচ্ছে জলে, বি হচ্ছে বাতাসে, সি হচ্ছে কাচে, আর ডি হচ্ছে শূন্য মাধ্যমে। এই কোয়েশ্চেনটা সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শূন্য মাধ্যমে। এটা তোমরা মনে রাখবে সব সময়, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, প্রায় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নেক্সট হচ্ছে সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে? অপশান এ হচ্ছে লাল, বি হচ্ছে নীল, সি হচ্ছে কালো, আর ডি হচ্ছে বাদামি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি কালো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দর্পণে যখন দেখা যায় বাড়িতে 3টে বাজছে তখন আসল সময়। তো এই জিনিসটা তোমাদের প্র্যাকটিক্যালি ভাবলেই তোমরা পেরে যাবে, মাথা ঠান্ডা করে ভাববে এক্সামের সময়। তো এখন দেখো অপশানগুলো, অপশান এ হচ্ছে 4টে, বি হচ্ছে 11টা, সি হচ্ছে 9টা, আর ডি হচ্ছে 12টা 15। তো দর্পণে যখন দেখা যায় ঘড়িতে 3টে বাজছে তখন আসল সময় হচ্ছে অপশান সি 9টা। নেক্সট হচ্ছে বস্তু লেন্স ও ফোকাসের মধ্যে থাকলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? তো এই ধরনের কোয়েশ্চেন খুবই ইম্পর্টেন্ট। অপশানগুলো হচ্ছে অপশান এ সৎ সমশীর্ষ, বি হচ্ছে সৎ অবশীর্ষ, সি হচ্ছে অসৎ সমশীর্ষ, আর ডি হচ্ছে অসৎ অবশীর্ষ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অসৎ সমশীর্ষ। উত্তর লেন্সের ক্ষেত্রে বস্তু যদি আলোক কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে থাকে তবে প্রতিবিম্বটি বস্তুর চেয়ে আকারে বড়, সোজা, সমশীর্ষ ও অসৎ হয়। নেক্সট হচ্ছে কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয়? অপশান এ হচ্ছে বোসন রশ্মি, বি হচ্ছে গামা রশ্মি, সি হচ্ছে বিটা রশ্মি, আর ডি হচ্ছে আলফা রশ্মি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি গামা রশ্মি। নেক্সট হচ্ছে আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? অপশান এ হচ্ছে প্রতিসরণ, বি হচ্ছে বিচ্ছুরণ, সি হচ্ছে প্রতিফলন, আর ডি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিচ্ছুরণ। নেক্সট হচ্ছে প্রিজমে কয়টি ত্রিকোণাকার তল থাকে? তো অপশানগুলো হচ্ছে অপশান এ 2টি, বি হচ্ছে 3টি, সি হচ্ছে 4টি, আর ডি হচ্ছে 5টি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2টি থাকে ত্রিকোণাকার কোণ, আর যদি আয়তাকার কোণ বলে তাহলে থাকবে 3টি। নেক্সট হচ্ছে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি? এ হচ্ছে আকাশী, বি হচ্ছে নীল, সি হচ্ছে লাল, আর ডি হচ্ছে বেগুনি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি নীল।
নেক্সট হচ্ছে জল মাধ্যমে আলোর বেগ বায়ু মাধ্যমের আলোর বেগের থেকে কম, এটা কে প্রমাণ করে? অপশন এ হচ্ছে ফিজো, বি হচ্ছে ফুকান্ট, সি হচ্ছে রোমার, আর ডি হচ্ছে মাইকেলসন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি রোমার। নেক্সট হচ্ছে গাড়ির পেছনের দিকে দৃশ্য দেখার জন্য কী রকম দর্পণ ব্যবহার করা হয়? অপশন এ হচ্ছে উত্তল, বি হচ্ছে অবতল, সি হচ্ছে সমতল, আর ডি হচ্ছে অসমতল। অ্যান্সার হবে এখানে অপশন এ উত্তল। নেক্সট হচ্ছে কোনটি মৌলিক বর্ণ নয়? তো এখানে কিন্তু নয় বলেছে, তাহলে অপশানগুলো হচ্ছে অপশান এ হচ্ছে লাল, বি হচ্ছে হলুদ, সি হচ্ছে সবুজ, আর ডি হচ্ছে নীল। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি হলুদ। নেক্সট হচ্ছে পৃথিবীর চারিধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কী হতো? নেক্সট হচ্ছে পৃথিবীর চারিধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কী হতো? এটা অপশানগুলো হচ্ছে এ হচ্ছে কালো, বি হচ্ছে লাল, সি হচ্ছে নীল, আর ডি হচ্ছে আকাশী। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ কালো। নেক্সট হচ্ছে আলোর আপেক্ষিক প্রতিসারাংশ কোন চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়? তো এখানে অপশানগুলো তোমরা একবার দেখে নাও। এই অপশানগুলোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান সি মিউ। নেক্সট হচ্ছে বয়েলের সূত্রে কোন ধ্রুবক থাকে? এ হচ্ছে উষ্ণতা, বি হচ্ছে গ্যাসের আয়তন, সি হচ্ছে গ্যাসের চাপ, আর ডি হচ্ছে সব কটি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ উষ্ণতা। নেক্সট হচ্ছে নিচের কোনটি লেন্সের সমীকরণ? তো এখানে অপশানগুলো তোমরা দেখে নাও। তো অপশান এ আর অপশান সি এখানে, তারপর হচ্ছে এদিকে অপশান বি আর অপশান ডি। তো এই চারটের মধ্যে অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান ডি। এটাই হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, মানে লেন্সের সমীকরণ বা সূত্র। নেক্সট হচ্ছে একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ, মানে হচ্ছে গাড়িতে উত্তল আয়না কেন ব্যবহৃত হয়? অপশানগুলি হচ্ছে এ উহা ছোট আকারে প্রতিবিম্ব তৈরি করে না, এর কোনো ফোকাস বিন্দু নেই, সি হচ্ছে এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে, আর ডি হচ্ছে এটি সমশীর্ষ ছোট প্রতিবিম্ব তৈরি করে। তো এটার অ্যান্সার হবে এখানে অপশান ডি, এটি সমশীর্ষ ছোট প্রতিবিম্ব তৈরি করে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাতাস থেকে কাছে আলো প্রতিসৃত হলে কোনটি পরিবর্তিত হয়? তো এখানে অপশানগুলি হচ্ছে অপশান এ কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য, বি হচ্ছে কম্পাঙ্ক ও গতি, সি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ও গতি, আর ডি হচ্ছে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ও গতি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি তরঙ্গ দৈর্ঘ্য ও গতি। নেক্সট হচ্ছে 26 নাম্বার কোশ্চেন, মরীচিকা সৃষ্টি হয় আলোর কী কারণে? অপশান এ হচ্ছে প্রতিফলনের কারণে, বি হচ্ছে প্রতিসরণের কারণে, সি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে, আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে অ্যান্সার হবে অপশান সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে। নেক্সট হচ্ছে নিচের কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই? অপশান এ নিয়মিত প্রতিফলন, বি হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন, সি হচ্ছে প্রতিসরণ, আর ডি হচ্ছে বিচ্ছুরণ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি বিক্ষিপ্ত প্রতিফলন। নেক্সট হচ্ছে হীরকের সংকট কোণের মান কত? অপশান এ হচ্ছে 24.5 ডিগ্রি, বি হচ্ছে 30 ডিগ্রি, সি হচ্ছে 34.5 ডিগ্রি, আর ডি হচ্ছে 40 ডিগ্রি। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ 24.5 ডিগ্রি। নেক্সট হচ্ছে প্রতি সেকেন্ডে আলোর সর্বোচ্চ সম্ভাব্য বেগ কত? তো এই অ্যান্সারটা তোমাদের একটু আগেই একটা কোশ্চেনের অ্যান্সার বলতে বলতে বললাম, তো তোমাদের মনে আছে কি না দেখি। অপশান এ হচ্ছে 3 × 10⁶ মিটার, বি হচ্ছে 3 × 10⁸ মিটার, সি হচ্ছে 3 × 10⁻10 মিটার, ডি হচ্ছে
12 ইন্টু 10⁻12 মিটার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি 3 ইন্টু 10⁸ মিটার। নেক্সট এবং আজকের ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টারের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, সাবমেরিন থেকে সমুদ্রের উপরিতল দেখতে কোন যন্ত্র ব্যবহৃত হয়? অপশান এ হচ্ছে পেরিস্কোপ, বি হচ্ছে টেলিস্কোপ, সি হচ্ছে জাইরোস্কোপ, আর ডি হচ্ছে স্টিরিওস্কোপ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ পেরিস্কোপ। নেক্সট একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করেই দিই। দাঁতের ডাক্তারের দাঁত পরীক্ষার জন্য কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? এ হচ্ছে সমতল, বি হচ্ছে অবতল, সি হচ্ছে উত্তল, আর ডি হচ্ছে কোনোটি নয়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান বি অবতল। তো আজকে কিন্তু ফিজিক্যাল সায়েন্স থেকে তোমাদের 31টা কোয়েশ্চেন অ্যান্সার আলোচনা করলাম এএনএম জিএনএম 2026 এন্ট্রান্স এক্সামের জন্য। তো আরও অনেক ভিডিও আসছে আমার এই চ্যানেলে, তো তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।